হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বশির মিদে আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম। আমার বাবা মা আউস করে আমাকে বিয়ে করেছিল। বাবা মার কথা রাখতে গিয়ে আউস করে বাবা মার কথা মতো বিয়ে করলাম। বিয়ে করার পরে 3টি ছেলে হয়। সে ছেলেকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম। সমাজের কিছু খারাপ লোক আমার সংসারটা নষ্ট করে দিয়েছে এবং আমার স্ত্রী সেই সব খারাপ লোকদের সাথে মিলে আমার বাড়িটা ধ্বংস করে দিল। এই যে আমার বাড়িটা আপনারা দেখেন, এই যে আমার বাড়িটা ওই বাঁশের জার থেকে নিয়া ওইদিকে বাঁশের জারটা যে দেখা যাচ্ছে, সে বাঁশের জার থেকে নিয়া এই যে এইভাবে 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 যায় এবং এদিক দিয়া ওই যে গরুটি দেখা যাচ্ছে, গরুর ওই পাশে আরো জায়গা আছে, ওইখানে আমি থাকি। কিন্তু ছলনাময়ী নারীর পিছনে পড়ে সেই ছলনাময়ী নারী আমার বাবার বাড়িটা এখন বিক্রি করানো হয়েছে। সেই ছলনাময়ী নারী কারণে ছলনাময়ী নারীর কারণে আমার বাবা কালনাগিনী আমার বাড়িতে আনার কারণে আজ আমার বাড়িটা বিক্রি করে দিয়েছে। দেখেন আমার বাড়িটা ভেঙে তছনছ আমাকে ভিটামাটি সারা করার ব্যবস্থা করতেছে। তাই বলতেছি ভাইয়েরা, যারা পোষালুক ছেলেরা আছেন, আপনারা বাংলাদেশের কোনো নারীকে বিয়ে করবেন না। বাংলাদেশি নারীকে কোনো বিয়ে করবেন না। বাংলাদেশি নারীরা টাকা ছাড়া আর কিছুই চিনে না। বাংলাদেশের ছেলেরা বিদেশের মেয়েকে বিয়ে করবেন। তাতে যদি কষ্ট হয়, টাকা পয়সাও যদি লাগে, বাংলাদেশি ছেলেরা বিদেশের মেয়েদেরকে বিয়ে করবেন। আর বাংলাদেশি মেয়েদেরকে বিদেশের ছেলেরা বিয়ে করবে। তাহলে কোনো ছেলের জীবনে আর কোনো কষ্ট আসবে না। আপনারা ছেলেরা যারা বিয়ে শাদী করবেন, চিন্তা ভাবনা করে করবেন, যাতে আমার মতো এরকম বাড়ি বিক্রি করে চলে যেতে না হয়। দেখেন কত বিশাল বড় বাড়িটা। এই যে আগিলা দিনের হাতের আমার বাবার হাতের এই ঘরটা, বড় ঘরটা, এই যে দেখতেছেন। এই ঘরের পিছেও অনেক জায়গা আছে। এই জায়গাগুলি বিক্রি করছে আমার স্ত্রীর জন্য। আমার স্ত্রী ভালো না। আমার স্ত্রী অন্য লোকের সাথে দল মিলিয়ে আমার বাড়িতে থেকে আমাকে ফেঁসো ফালিয়ে এবং অন্য লোক নিয়ে পরিকল্পনা করে ধ্বংস করে দিল। তাই আপনাদের জন্য আমার এই ভিডিওটা। আপনারা কোনো বাংলাদেশি মেয়েকে বিয়ে করবেন না। বাংলাদেশের ছেলেরা বিদেশি মেয়েকে বিয়ে করবেন যদি কষ্টও হয়। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।